সমাগম বেড়েছে কক্সবাজারে। ভাড়া হয়ে গেছে হোটেল মোটেলের বেশিরভাগ রুমে। নিয়ে আরো জানাতে কক্সবাজার থেকে যুক্ত হয়েছেন মন্তোষ বেতজ্ঞ। মন্তোষ, জানাবেন যে 3 দিনের ছুটিতে এবার কক্সবাজারে পর্যটকের আগমন কেমন হলো এবং এই আগমনকে ঘিরে সেখানকার হোটেল মোটেলে কত শতাংশ রুম বুকিং হয়েছে? বেশ পর্যটক সমাগমে বলা যায় মুখর রয়েছে সৈকত, এবং গতকাল থেকে মূলত প্রচুর পর্যটক কক্সবাজারে এসেছেন। মূলত যে টানা 3 দিনের ছুটি, এটিকে ঘিরে বলা যায় যে পর্যটকের ঢল কক্সবাজারে রীতিমতো নেমেছে, যেটি প্রত্যেক ছুটির দিনগুলোতে আসলে এই ধরনের ঢল নামে। এবং সকাল থেকে আমরা দেখছি যে আমরা আছি সৈকতের সুগন্ধা পয়েন্টে, প্রচুর মানুষ এই পয়েন্ট ছাড়াও এখানে যে কলাতলি কিংবা লাবণী সৈকতের বিভিন্ন পয়েন্ট, এই পয়েন্টগুলোতে প্রচুর মানুষের আনাগোনা রয়েছে, এবং লোকজন এখানে নিজেদের মতো করে পরিবারের সদস্য বন্ধু বান্ধব নিয়ে তারা এখানে আনন্দে মেতে রয়েছেন। এবং এই যে বিপুল পর্যটক সমাগম, এটিকে ঘিরে এখানে যে পর্যটন নির্ভর ব্যবসা বাণিজ্য, বিশেষ করে এখানে 500 শতাধিক হোটেল, রিসোর্ট, গেস্ট হাউস রয়েছে। 3000-এর মতো এখানে রেস্তোরাঁ রয়েছে। এর বাইরে কয়েক হাজার ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে শুধুমাত্র সৈকত ঘিরে। এবং এইসব ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু পর্যটক আগমনের কারণে তাদের ব্যবসা বাণিজ্য চাঙা রয়েছে, এবং এখানে পর্যটকরা অত্যন্ত নির্বিঘ্নে কিন্তু এখানে সময়টা কাটাচ্ছেন। আমরা দেখছি যে পর্যটকদের সমাগম ঘিরে এখানে বিচ কর্মীরা যেমন সক্রিয় রয়েছেন, পাশাপাশি এখানে টুরিস্ট পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করছেন। এর বাইরে জেলা প্রশাসনের কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও এখানে সক্রিয় রয়েছেন বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং সৈকত জুড়ে আসলে যেহেতু পর্যটকের উপস্থিতি রয়েছে, কোনো পর্যটক যাতে বিপদাপন্ন পরিস্থিতিতে না পড়েন সেটি নিশ্চিত করতে এখানে লাইফগার্ড সদস্যরা দায়িত্ব পালন করছেন সৈকতের 3টি পয়েন্টে। এবং যেহেতু এই মুহূর্তে জোয়ার শুরু হবে কিছুক্ষণের মধ্যে, আমরা দেখছি যে প্রচুর পর্যটক সমুদ্র স্নানে নেমেছেন। তারা এখানে অনেকে টিউব নিয়ে দূর সমুদ্রে ঘুরে আসছেন। এর বাইরে অনেকে ঝিটিস্কিতে চড়ছেন, কেউ ঘোড়ায় চড়ে সময় কাটাচ্ছেন। এভাবে তারা নিজেদের মতো করে আসলে আনন্দ উচ্ছ্বাসে সময়টা কাটাচ্ছেন। শুধুমাত্র সৈকত ছাড়াও এখানে যে অন্যান্য পর্যটন স্পটগুলো রয়েছে, বিশেষ করে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পর্যটন গন্তব্যগুলো, এবং এর বাইরে মহেশখালী দ্বীপের যে আদিনাথ মন্দির এলাকা রয়েছে সেখানেও পর্যটকদের আনাগোনা বেড়েছে। সব মিলিয়ে এই যে 3 দিনের ছুটি, এটিকে ঘিরে পর্যটন ব্যবসা একেবারে চাঙা রয়েছে বলা যায় কক্সবাজারের। মুক্তি, এই ছিল সব শেষ। মন্তোষ বেতজ্ঞ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন কক্সবাজার থেকে। এদিকে কক্সবাজার সমুদ্র সৈকতের মতোই কুয়াকাটা সমুদ্র সৈকতেও পর্যটকের ঢল নেমেছে। সে খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, কুয়াকাটায় এবার পর্যটক সমাগম কেমন হলো জানাবেন, এবং সমুদ্র সৈকত ছাড়া সেখানে আশপাশে পর্যটকদের জন্য কোনো পর্যটন স্পট রয়েছে কিনা? আসলে পর্যটন কেন্দ্র কুয়াকাটা হচ্ছে দেশের একটি অন্যতম পর্যটন কেন্দ্র। আর এখানে কিন্তু দেশি এবং বিদেশি পর্যটকদের আগমন ঘটে প্রতি বছর লক্ষাধিক। কেননা এখানে রাশিয়ান, চীন এবং ইউএসএ সহ বিভিন্ন দেশের যে প্রকৃতি প্রেমী যে সকল পর্যটক এবং দর্শনার্থী রয়েছে তারা বিচরণ এবং ঘুরে দেখেন এখানকার। কারণ এখানে প্রাকৃতিক যে সৌন্দর্য, সেই সৌন্দর্য বিশ্বের অন্য অন্য স্পটের চেয়ে অতুলনীয়। একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয়, সূর্য অস্ত এবং এখানে যে আদিবাসী রাখাইনদের যে জীবন জীবিকা এবং জীবন ধারণের সকল পদ্ধতি এখানে অবলোকন করা যায়। একই সঙ্গে এখানকার যে নৈসর্গিক যে প্রাকৃতিক সৌন্দর্য এবং সমুদ্রের বুকে জেগে ওঠা যে চর বিজয়, ফাতরার বন এবং এখানকার 2টি নদীর মোহনা রয়েছে, যে নদীর মোহনার সৌন্দর্য মানুষকে আরো আকর্ষিত করে। সে কারণে কিন্তু এখানকার যে পর্যটন কেন্দ্র কুয়াকাটা সৈকতের 0 পয়েন্ট থেকে পূর্ব দিকে যে গঙ্গামতী কাউয়ারচর লেক এবং সেখানকার যে গঙ্গামতী লেক রয়েছে, সেই লেকেও কিন্তু অনেক পর্যটক তারা ট্রলার এবং স্পিড বোট যোগে তারা সেখানে বিচরণ করেন। এবং একই সঙ্গে এখানকার যে আদিবাসী রাখাইন 250 বছর আগে যে এসে এখানে স্থাপনা তৈরি করেছেন এবং বসতি গড়েছেন, সেই সকল বিষয়গুলি তাদের রাখাইনদের মিউজিয়ামে সেগুলো দৃশ্যমান হয়। এবং
তারপরও এখানকার যে সৌন্দর্য, কুয়াকাটার সৌন্দর্য, সেগুলো অবলোকন করেন এবং এখানকার যে অত্র অঞ্চলে যে সকল বাণিজ্যিক কার্যক্রম সেগুলো গতিশীল হয়ে উঠেছে। এই ছিল আমার কাছে সবশেষ।